ফের অস্বাস্থ্যকর ছবি ধরা পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এবার চাঁপাডালিতে সেখানেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যার বেহাল অবস্থা, কিন্তু সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই চলছে পড়াশোনা। দীর্ঘদিন ধরেই অভিভাবিকারা তারা অভিযোগ জানাচ্ছেন যাতে বেহাল অবস্থায় থাকা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সেটিকে মেরামত করা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে মিড ডে মিলের রান্না এবং সেই খাবারই দেয়া হচ্ছে শিশুদেরকে। রান্নাঘরের ছাদ জানালা ভেঙে পড়ছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। হুগলির চাঁপাদানির যে বেহাল অঙ্গনওয়াড়ি সেন্টার, তার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুরসভার পক্ষে ব্যবস্থা নেওয়া হবে এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান পাপ্পু সাঁতরা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পাপ্পু। কি অভিযোগ সেখানকার অভিভাবিকাদের, কি অবস্থায় রয়েছে সেখানকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি? একেবারেই অভিক, দেখো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে, যেখানে যে শিশুদের খাবার তৈরি হয়, অর্থাৎ যারা স্কুলে আসছে তাদের যে খাবার দেওয়া হয়, সেই খাবার তৈরি করার যে জায়গা, সেখানে খোলা আকাশের নিচে কার্যত ওপরে কিছুটা তিরপল দিয়ে এবং দেখা যাচ্ছে অ্যাডভেস্টার নেই, পাকাপোক্ত কোনো চাল নেই, যেখানে কিন্তু একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে অভিভাবক থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। তবে এই বিষয়ে যখন পৌরসভার কাছ থেকে আমরা জানতে চাই, পৌরসভা থেকে তারা বক্তব্য দেয় যে এই বিষয়ে তার কোনো রকম ভাবে জানা নেই, তবে এই বিষয়টা খতিয়ে দেখবে এবং আগামী দিনে যদি যে পরিমাণে পর্যাপ্ত যা কাজ করার দরকার সেটা করে দেবেন। এবং এই নিয়ে কিন্তু কার্যত এখানকার বিরোধী দল অর্থাৎ বিজেপি কিন্তু বিজেপি নেতা সুরেশ সাউ তিনি তীব্র কটাক্ষ করেছেন। তিনি যেভাবে বলছেন যে বর্তমান শাসক দলের যে পরিস্থিতি, একটা বাচ্চাদের শিশুদের অর্থাৎ খাবার জায়গা যেখানে কিন্তু পুষ্টিকর খাবার দেয়, সেখানেও কিন্তু অস্বাস্থ্যকর ব্যবস্থা তৈরি করা হয়েছে দুর্দশার মতনই। কার্যত এই নিয়ে একটা সমালোচনা শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা অভিভাবকরা জানে যে অবিলম্বে খুবই শীঘ্র যদি এই ব্যবস্থা গ্রহণ করে পৌরসভা এবং স্কুল কর্তৃপক্ষ, তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষে একটা সুবিধা হবে। কেননা আমরা দেখি যে বহুবার সময় অস্বাস্থ্য পরিবেশের জন্য খাবারে কীটপতঙ্গ পড়ে বহু বাচ্চারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। যে ঘটনা কিন্তু এখানে পুনরাবৃত্তি না হয়, তেমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছে। অভিক, ধন্যবাদ তোমাকে। পাপ্পু সাঁতরা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, হুগলির চাঁপাদানিতে বেহাল অবস্থায় রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, যেটির ছাদের একাংশ ভেঙে পড়েছে, জানলা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ এবং সেই খাবারই পরিবেশন করা হচ্ছে সেখানকার পড়তে আসা শিশুদেরকে। এবং দীর্ঘদিন ধরেই এই বেহাল অঙ্গনওয়াড়ি সেন্টার, যেটির মেরামত করা প্রয়োজন, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন অভিভাবিকারা। পুরসভার চেয়ারম্যান তিনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে মেরামত করা হবে।